দর্শক এ বিষয়ে আরো জানাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। আশরাফ, আশা করি শুনতে পাচ্ছেন। আশরাফ, আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানান, খুলনার যে ঘটনাটি ঘটেছে। আশরাফ, আফিফা, আমি দাঁড়িয়ে আছি খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে। আপনি জেনে থাকবেন যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার সাথে খুলনাতে কিন্তু একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল পুলিশের, এবং পুলিশের সে সময়কার কর্মকাণ্ডে বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের সাথে কিন্তু একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট পরবর্তী সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডজন খানেক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন থানা এবং আদালতে মামলা হয়েছিল। সেসব মামলায় কিন্তু দৃশ্যত কোনো অগ্রগতি দেখা যায়নি। গত বুধবার খানজান আলী থানা এলাকা থেকে এসআই সুকান্ত, যার বিরুদ্ধে 4টি মামলার এজাহারভুক্ত আসামি এসআই সুকান্তকে মারপিট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু পুলিশের কাছে সোপর্দ করেছিল। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয়, এমন অভিযোগে এখানেই কিন্তু গতকাল ছাত্র জনতা বিক্ষোভ করেছিলেন এবং এসআই সুকান্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের জন্য এক দফা দাবিতে তারা বিক্ষোভ করেছিলেন। আজকে যেহেতু এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সে কারণে তাদের আন্দোলন কর্মসূচি বিকেল 3:30 পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিকাল 3:30টায় কিন্তু এখানেই আবার বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ এবং অবিলম্বে এসআই সুকান্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানেই উত্তাল হয়ে উঠবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আফিফা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আশরাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশরাফুল ইসলাম নূর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।